জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে যে সাক্ষাৎ হবে সেই অবস্থাটা এই হাদিসের মধ্যে বলা হয়েছে। নবীজি বলছেন, জান্নাতীরা যখন জান্নাতে আনন্দে আত্মহারা হয়ে থাকবে তখন হঠাৎ তাদের ওপরে একটা আচমকা লাইট আসবে। তখন তারা অবাক হয়ে তাকিয়ে দেখবে উপরের দিকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তাদের প্রতি দৃষ্টি দিচ্ছেন, লক্ষ্য করছেন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আসসালামু আলাইকুম, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতবাসীরা। কি মঞ্জার, কি সুন্দর পরিবেশ, ভাবতে পারছেন? অতঃপর তিনি এটাও বলবেন, সালামুন কাওলাম মির রব্বির রহিম, তোমার করুণাময় রবের পক্ষ থেকে তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। নবীজি বলছেন, ফানাদারা ইলাইহিম ওয়ায়ানদুরুনা ইলাইহি, জান্নাতীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে তাকিয়ে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের দিকে তাকিয়ে থাকবে। আল্লাহু আকবার। ভাবতে পারছেন কি টেস্ট, কি স্বাদ তখন লাগবে? যে রবকে আমরা কখনোই চোখে দেখিনি, যে রবের গলার আওয়াজ কোনোদিন আমরা শুনিনি, সেই রবকে সামনাসামনি আমরা দেখব এবং তিনি আমাদের দিকে তাকিয়ে থাকবেন, আমরা তাকিয়ে থাকব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন এই অবস্থাটা, আমিন। এবং মানুষ কোনো প্রকারেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকে চোখ ফেরাবে না। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আড়াল হয়ে যাবেন এবং তিনার নূর বাকি থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আড়াল হয়ে যাবেন মানে জান্নাতীদের চোখেতে পর্দা দিয়ে দেওয়া হবে, তারা যেন আর দেখতে না পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখার পর এত আনন্দ লাগবে, এত টেস্ট লাগবে, তার আনন্দটা অনেকক্ষণ পর্যন্ত, অনেক দিন পর্যন্ত বাকি থাকবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেন সরে যাচ্ছেন বা কেন চোখেতে পর্দা দিয়ে দেওয়া হচ্ছে, তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন যদি সবসময় বান্দাদের সামনে থাকেন তাহলে জান্নাতীদের এমন একটা অবস্থা হবে তারা সহ্য করতে পারবে না, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অত কাছ থেকে তাদের চোখে নিতে পারবে না, বা স্বাভাবিকভাবে তাদের ক্ষমতার বাইরে চলে যাবে। একবার আল্লাহ রাব্বুল আলামিনকে দর্শন করার পর এতটা পরিমাণ সময় দেওয়া হবে নিজেদেরকে তারা আবার নতুন করে সামলে নিতে পারে এবং নিজেদেরকে মূল অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে পারে, যাতে করে জান্নাতের যে সমস্ত খাবার দাবার, আলিশান বিল্ডিং, সমস্ত কিছু স্বাদ টেস্ট নিতে পারে এবং নতুনভাবে আবার যেন দর্শন করার সে শক্তি তাদের মধ্যে ফিরে আসে। প্রত্যেকবারে যতবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সাক্ষাৎ হবে প্রত্যেকবারই নতুন নতুন স্বাদ, নতুন নতুন টেস্ট, নতুন নতুন ফিলিংস তৈরি হবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করছি, আমরা যারা এই ভিডিওর মধ্যে যুক্ত রয়েছি সমস্ত তামাম মুসলিমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বেহিসাব বেকিতাব জান্নাত দান করেন এবং আমরা যেন আমাদের রবের সামনে থেকে আমরা দেখতে পারি, আমিন।